রাজনীতিক সংস্কার, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র পূর্ণ উদ্ধারের অঙ্গীকার নিয়ে ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার শুরু থেকে দলটি দেশের রাজনীতিতে বিকল্প ধারার প্রতিনিধিত্ব করে আসছে। জুলাই সনদ এখন তাদের মূল রাজনৈতিক দলিল, যার ভিত্তিতে তারা মৌলিক পরিবর্তনের দাবি তুলে ধরছে। এই দলটির প্রধান তিনটি দাবি রয়েছে: জুলাই সনদের বাস্তবায়ন, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং গণহত্যার বিচার। এই দাবিগুলোকে সামনে রেখে এনসিপি এখন মাঠ পর্যায়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটা গণ অভ্যুত্থান কোন কুচক্রী মহল এসে কেড়ে নিয়েছে, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা চাই আমাদের জুলাইয়ের সনদ অতি দ্রুত দিতে হবে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে মিছিল বের করে জেলা শাখা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্বরে গিয়ে শেষ হয়। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির বার্তা নিয়ে আমরা এই বার্তা দিয়ে যাচ্ছি, সামনের দিন বাংলাদেশ হবে বৈষম্যহীন একটা বাংলাদেশ। সমাবেশে সভাপতিত্ব করেন রকিবুল হাসান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠক রাসেল আহমেদ। বক্তব্য দেন আখলাক আলী রকি, মুকুল হোসেন শাহ, সুলতান নাসির উদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু তার আগে সবার আগে বিচার হতে হবে। জুলাই সনদ ঘোষণা করতে হবে। জুলাই সনদের ঘোষণা ন্যূনতম মাত্রায় সংস্কার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে আমরা নির্বাচনের দিকে যেতে চাই। আমরা কোন একক দলের কথায় এই বাংলাদেশে নির্বাচন মেনে নেব না। দলের ঘোষিত জুলাই সনদে রয়েছে প্রশাসনিক অধিকার বন্টন, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক কাঠামো উন্নয়ন এবং নির্বাচন কমিশনারের স্বাধীনতা নিশ্চিত করা সুস্পষ্ট দাবি। এছাড়াও ১৯৭১-এর পরবর্তী সময়ে গণহত্যাগুলোর আন্তর্জাতিক মানের বিচার চায় দলটি। রাজনৈতিক আদর্শের বিকল্প এবং মাঠে সক্রিয় এই দলটি বলছে, আন্দোলনের মাধ্যমে তারা জুলাই সনদের বাস্তবায়ন সহ দেশের কাঠামোগত রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে চায়। তাদের দাবি আদায়ের পথ কতটা সহজ হবে এখন সেটা দেখার বিষয়। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।